যে ষষ্ঠী, এটা আমার জামাইকে দেওয়া তৃতীয়বারের ষষ্ঠী। তো এই ষষ্ঠী নেবার জন্য জামাই এসেছে হায়দ্রাবাদ থেকে, কাল মেয়ে এসেছে। ওদের খুব উৎসাহ ষষ্ঠী নেবে মায়ের কাছ থেকে, তাই আমি খুব ছোট্ট করে একটা আয়োজন করেছি। প্রত্যেক শাশুড়িরই ইচ্ছা থাকে তার মেয়ে জামাইকে ষষ্ঠী দেবে এই বিশেষ দিনটাতে। যদিও প্রকৃতি প্রচণ্ড উত্তপ্ত, তারই মধ্যে একটু ছোট্ট আয়োজন, একটু ছোট্ট ইচ্ছা, যে কয়দিন পারি। আমারও ভালো লাগা, ওদেরও ভালো লাগা। সারা বছর পর এটাই একটা দিন, যে দিনে প্রত্যেক জামাই অপেক্ষা করে থাকে তার শাশুড়ি তাকে ডাকবে এবং একটা ষষ্ঠী দেবে। তাই এই ষষ্ঠীর একটু সকালে ভোগলা হয়েছে, তারপরে ফল মিষ্টি খাওয়া হয়েছে। এবার হচ্ছে দুপুরবেলার খাবার। দুপুরবেলায় বাঙালির একেবারে সাদা মাটা রান্না, সাদা ভাত, সঙ্গে লেবু, লঙ্কা, বরবটি ভাজা, পনির পাসান্দা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা। এরপরে হচ্ছে যে পটলের দোরমা, পনির পোস্ত, পনির পোস্ত, পনির কোপ্তা, মটর পনির। এটা হচ্ছে মোচা, আমার বাড়ির মোচা, বাড়িতে মোচা হয়েছিল সেই মোচা। আর এটা হচ্ছে থোর, এটাও কিন্তু গাছের থোর। আর এরপরে চলে আসছি, এটা হচ্ছে ডাল, মুগের ডাল, কাঁচা মুগের ডাল, কাঁঠালের বীজ দিয়ে করেছি। এটা হচ্ছে মাছ, পাবদা মাছ। এটা হচ্ছে ইলিশ মাছ, এটা হচ্ছে চিংড়ি মাছ, এটা হচ্ছে আর মাছ, এটা ট্যাংরা মাছ, এটা চিকেন, এটা মাটন। এরপরে যাচ্ছি চাটনিতে, চাটনি, রসগোল্লা, দই, ছানার জিলাপি। এই মোটামুটি একটু আয়োজন। সবই আমার জামাইয়ের জন্য, মেয়ের জন্য। টাটা, বাই বাই। তোমরা খুব ভালো থাকো এবং প্রার্থনা করি যতদিন বেঁচে থাকো তোমাদের যেন এটুকু করে দিতে পারি। তোমরা সবাই আনন্দে থাকো। সুপ্রবীর কিছু বলবে? আমি বলতে চাই যে এত আয়োজন দেখে আমি যথেষ্ট আপ্লুত। আর এইগুলো মনে থাকবে, এগুলো সারা জীবনের জন্য মনে থাকার মতো জিনিস, পরেও মনে থাকবে। বছর পর বছর এটা প্রতিবারই হয়। তো এবার তো আয়োজন আরও বেশি, আমার মনে হয় আগের বারের থেকেও বেশি, আগের দুবারের থেকেও বেশি। তো আমি খুব ধন্যবাদ জানাতে চাই, আর ধন্যবাদ জানিয়ে তো কাউকে আমি ছোটো করতে চাই না। তো এটাই হচ্ছে বড় কথা। আর গিফটটা এখনও ডিউ রইল, কিন্তু গিফটটা কোনো গিফটের প্রয়োজন নেই, তোমরা ভালো থাকো। সেটা আমি ঠিক আছে, জানি তোমরা